বলে আমার আব্বা আমার প্রতি কষ্ট পেয়েছে, তোমার মনে কষ্ট দিয়েছে। পা দুটো জোড়ে ফাতেমা ঘরে চলে যাবার পরে দরজাতে বন্ধ করে হাউ হাউ করে কাঁদে, আমার স্বামী কখন আসবে অপেক্ষা করে। স্বামী আসার পরে পা দুটোকে ধুইয়ে দিয়ে যা প্রয়োজন মিটিয়ে দেওয়ার পরে পা দুটোকে ধরে হাউ হাউ করে কাঁদে, আমার আব্বা কষ্ট পেয়েছে। তখন হযরতে আলী বলে আমি তো এই কারণে কষ্ট পাইনি যে তুমি আমার কাছে চেয়েছো, কিন্তু কষ্ট তো আমি এই কারণে পেয়েছি আমি তোমাকে দিতে পারবো না বলে। তাই হযরতে আলী মা ফাতেমাকে নিয়ে আমার নবীর দরবারে পৌঁছে যায়। কি হয় তারপরে? আর আমার নবী সেদিন কি এই উম্মতের শিক্ষার জন্য মা ফাতেমাকে কি বলে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো তখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার নবী শেষ কথায় কবির মনের ফরিয়াদ, আমার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য শুনে রাখুন মা বোনেরা, মন কান খুলে শুনে রাখুন। লিখছে ঘর বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, এমন শিক্ষা দিয়ে গেল অমৃত জাহান, শুনে রাখুন নবীর ইসলাম বলছিল না মা ফাতেমা, সাপের মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।